একটি অত্যন্ত ন্যাক্কারজনক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ঘটনার বর্ণনা করতে যাচ্ছি এই ভিডিওতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ একাডেমিক ভবনে এক শিক্ষার্থী কোরআন অবমাননার চেষ্টা করেছিল, যা ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। 2025 সালের 5 অক্টোবর সকাল 9 ঘটিকার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির নর্থ একাডেমিক বিল্ডিং এর দ্বিতীয় তলায় একটি ঘটনার বিবৃতি পাওয়া যায়। অপূর্ব পাল নামের এক 22 বছর বয়সী ছাত্র শিক্ষার্থী তার ফেসবুক প্রোফাইলে 5টি ভিডিও আপলোড করেন, যেখানে দেখা যায় তিনি পবিত্র কোরআন শরীফকে মাটি ছুটছেন, পাতা ছিঁড়ে ফেলছেন এবং পা দিয়ে লাথি মারার ছবিও দৃশ্যমান সেই ভিডিওটাতে। এবং সেটা অনবরত করে যাচ্ছেন। সংবাদ অনুযায়ী ওই ছাত্র দাবি করেন, এই কৃত কাজ আমি করি কারণ বইটি আমার বাবার অর্থ দিয়ে ক্রয় করা। বইটি নাকি তার বাবার অর্থ দিয়ে ক্রয় করা, তাই তার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার তার রয়েছে। এই সূত্রটা পেয়েছি ডেইলি অবজারভার থেকে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সেখানে লেখা আছে। সে যখন এই কাজটি করছিল তখন ঘটনাস্থলে পৌঁছানো কিছু শিক্ষার্থী এবং ক্যাম্পাস সিকিউরিটি দ্বারা তাকে স্বাভাবিকভাবে থামানোর চেষ্টা করা হয়েছে। It's a 90% Muslim country. ভাই তুমি ওইটা দাও, আমার দাও। ভাই আমি একটা কথা বলছি, আমার জিনিসটা আমার দাও। কি হইছে ভাই? তুমি নিচে আসো, তুমি তো আলাদা করো। আমার জিনিস আমার দাও, আমার জিনিস আমার বাড়ি যায় কথা বলবো। আমারটা আমার দাও, আমারটা দাও। আপনি এটা করতে পারেন? আমার জিনিস আমার দিবা নাকি না? না দিবে না, চালাইতে পারবে না, দিবে না। আমার দাও। ওরে চলাই দেবে না। আমি ভালো মনে নিচ্ছে, ভালো মনে নিচ্ছে, বললাম তো আমার জিনিস আমার দেখ। আমি ভিডিও করতেছি কিন্তু ভাই করে না ভিডিও, ভিডিও করো। আমার জিনিস আমার দাও। সমস্যা নাই, আরে আমার জিনিস আমার দিয়ে দিবেন না কিন্তু তুমি একদিন করলে তো Just calm down. Just calm down. মাদার ফাদারের দল, তোর সব মিটে মাদার ফাদারের দল, বুঝছস? যা মঙ্গির ভূতাই, যা কি করবি কর, যা যা কি করবি কর, যা যা কি করবি কর। Such poor motherfucking creatures. I have mercy. Oh, sorry, not mercy anymore. Shame. Shame. Shame on you guys. Shame on you guys. Don't touch me. I'm going with him. Don't touch me. তুমি সেই দাঁড়াইতেছি তো। তুমি তোমার এই ইউনিভার্সিটিতে তুমি একবার তোমার এই যে একবার সাথে দাও দাঁড়াও তুমি দাঁড়াও। দাঁড়ায় আছি আমি নিজে ভিডিও করতেছি। ধরে বান্ধ তো ও কতগুলো কি করে স্যার কোরআন ক্যাম্পাসের সিকিউরিটি তাকে বাইরে নিয়ে যায়। পুলিশ ভাটারা থানা তাকে পরবর্তী সময় গ্রেফতারও করে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দ্রুত প্রতিক্রিয়া শুরু হয় এবং ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। কারণ প্রেক্ষাপটটা কি, চলুন এখন আপনাদের সামনে সেটা আমি বলি। সংবাদ সূত্র থেকে জানা যায় যে সে নাকি ক্লাসে দেরিতে আসার কারণে অধ্যাপক তাকে শ্রেণী কক্ষে প্রবেশ করতে দেননি। এরপর অপূর্ব ওই সময়ে বাইরে থেকে কোরআন নিয়ে এমন আচরণ শুরু করেন। ক্যাম্পাস এবং সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে অপূর্বের অতীতেও কিছু বিবাদকর আচরণ ও দৃষ্টান্ত রয়েছে, যেমন শীর্ষ প্রশাসনের কাছে বিশৃঙ্খলা, অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে সমস্যায় জড়ানো ইত্যাদি।
কিছু ক্যাম্পাস সূত্র ও সংবাদে বলা হয়েছে, অপূর্বের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টগুলো আগে থেকেই ধর্মবিরোধী বক্তব্য ও কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছিল। এই ঘটনা সোশ্যাল মিডিয়া, ছাত্র সমিতি ও ধর্মীয় মহল সমূহে ব্যাপক নিন্দার উদ্বেগ ঘটে। সংবাদ মাধ্যম দুঃখ প্রকাশ করে এবং দাবি করে এই ধরনের আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত, যা সেক্ষেত্রে অপরাধমূলক। বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর অফিস ও আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করেছে। আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি যে এই ধরনের ঘটনার বিচার শাস্তিমূলক হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ সাহস না পায়। আমরা মুসলমানরা কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, কারোর ধর্মগ্রন্থ এভাবে করে অবমাননা করছি না। তাহলে আমাদের ধর্মগ্রন্থ কেন এভাবে করে অবমাননা করার সাহস করবে অন্য ধর্মের মানুষ? এই ধরনের ঘটনা একটি পরিকল্পিত প্রহসন বা উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে করা হতে পারে বলে আমার মনে হয়। এই ঘটনাটা যদি আগেই সংবাদ প্রকাশ বা ইঙ্গিত দিয়ে থাকেন। ক্যাম্পাসের ধর্মীয় অনুভূতিগুলি অত্যন্ত সংবেদনশীল, তাই এমন ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আন্তঃবৈষম্য এবং নিরাপত্তার প্রশ্ন তুলতে পারে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও নৈতিক বাধ্যবাধকতা বেশি, কারণ শিক্ষার্থীরা এখানে বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন মত, বিশ্বাস ও ধর্মের পটভূমি নিয়ে আসে। আমার কথা হচ্ছে, এরকম একটি কাজ করার সাহস কি করে করে? আর যেহেতু সে করেই ফেলেছে ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস, তাহলে তাকে এমন ভাবে শাস্তিটা দেওয়া হোক যেটা পরবর্তী সময়ে কোনো ধর্মের মানুষই অন্য কোনো ধর্মকে ছোট করার সাহস না করে। আমাদের মুসলমান ধর্মে সুন্দরভাবে বলা আছে যে তুমি তোমার ধর্ম পালন করো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি অন্য কোনো ধর্মকে কখনো ছোট করে কথা বলো না। সেই ক্ষেত্রে এটা কত বড় একটা অন্যায় করা হয়েছে আপনারাই বলবেন।